ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে বিশ্বের অন্যতম দুই পরাশক্তি রাশিয়া ও চীন। পশ্চিমাদের পাত্তা না দিয়ে তারা তৈরি করছে নতুন বলয়। এই বলয়ে ভারত, মালয়েশিয়া, তুরস্ক, সৌদি আরব, ইরান এবং ব্রাজিলকেও কাছে টানতে সক্ষম হয়েছে তারা। ভারতকে চাপ দিয়ে বশ মানাতে গিয়ে উল্টো বিপদে পড়েছেন ট্রাম্প। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু অনমনীয় অবস্থানই নেননি, তিনি মার্কিন প্রেসিডেন্টকে কার্যত শক্তিই দেখাচ্ছেন। আগস্টের শুরুর দিকে ট্রাম্প অপ্রত্যাশিতভাবে ভারতকে কঠোর দ্বৈত শুল্কের আওতায় আনার পর থেকে তিনি 4 বার মোদীকে ফোন করেছেন, কিন্তু প্রতিবারই ভারতের প্রধানমন্ত্রী ফোন ধরতে অস্বীকৃতি জানিয়েছেন। এই সময়ে মোদী দুবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন এবং তার পররাষ্ট্রমন্ত্রীকে মস্কোয় পাঠিয়েছেন। পাশাপাশি চীনের সঙ্গেও সম্পর্ক উন্নয়ন করেছেন। চীন, রাশিয়া ও ভারত দীর্ঘদিন ধরেই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বিকল্প একটি মঞ্চ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগের বেশ কয়েকটি এসসিও শীর্ষ সম্মেলনে নিজে না গিয়ে তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে, কিন্তু এবার তার ব্যতিক্রম করেছেন। তিনি নিজেই সশরীরে তিয়ানজিনে হাজির হয়েছেন। গেল 7 বছরের মধ্যে চীনে এটাই ছিল তার প্রথম সফর। মোদীর এই সফরে চটেছে যুক্তরাষ্ট্র। পুতিন ও শি জিনপিং এর সঙ্গে মোদীর বৈঠককে লজ্জাজনক আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। তিনি বলেন, রাশিয়া নয়, যুক্তরাষ্ট্রের পাশে থাকা উচিত ভারতের। এসসিও সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একই লিমুজিনে চড়েন মোদী। গাড়ির পেছনের সিটে দুজন পাশাপাশি বসে তারা শহরের রিটজ কার্লটন হোটেল অভিমুখে রওনা হন, যেখানে দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। পথে প্রায় 1 ঘন্টা তারা একান্তে কথা বলেন। রুশ সংবাদ মাধ্যম বলছে, এই কথাবার্তা ছিল একেবারেই গোপন, যা অন্যদের কানে পৌঁছানোর জন্য নয়। ফলে এশিয়া মহাদেশের কূটনৈতিক সমীকরণে কিছুটা বদল আসার সম্ভাবনা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প যেভাবে ভারত ও চীনের ওপর শুল্কের বোঝা চাপিয়েছেন, এতে পরিস্থিতি বদল হয়েছে। মার্কিন শুল্ক ছড়ে ভারত ও চীনের কাছাকাছি আসার সুযোগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা আরও বলছেন, ট্রাম্প নিজেই নিজের বিপদ ডেকে আনছেন। যেটা তিনি করে চলেছেন, এর ফলে যুক্তরাষ্ট্র ক্রমশ বিচ্ছিন্ন হয়ে যাবে বাকি বিশ্ব থেকে। এতে মার্কিন অর্থনীতি বড় ধাক্কা খাবে। কারণ বিশ্বের 65% ব্যবসার লেনদেন মার্কিন ডলারের মাধ্যমেই হয়। এজন্য তাদের বাণিজ্যে বিপুল ঘাটতি থাকলেও ডলার ছাপানোর সুযোগ থাকায় তারা যা খুশি তাই করতে পারে। কিন্তু রাশিয়া, চীন ও ভারত যদি ডলারের ওপর নির্ভরতা কমিয়ে একটি অভিন্ন মুদ্রা ব্যবস্থা গড়ে তোলে, তাহলে সারা বিশ্বে একটি বড় ধরনের পরিবর্তন ঘটবে। এতে চরম বেকায়দায় পড়বে যুক্তরাষ্ট্র। আবদাল হুসাইন, কালবেলা।